রণক্ষেত্র হারোয়ার শালিপুর জমি বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা এবং এই সংঘর্ষের জেরেই একজনের মৃত্যু হলো, আহত হয়েছেন 12 জন। আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনাতে আটক করা হয়েছে 4 জনকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রণক্ষেত্র চেহারা নিয়েছে হারোয়ার শালিপুর। সেখানেই জমি বিবাদের জেরে এবং সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে জমি বিবাদের জেরে এবং এই সংঘর্ষের ঘটনাতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 12 জন এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে হারোয়ার শালিপুরে? দেখো, উত্তর 24 পরগনার যে হারোয়ার থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দোলি বলে একটি গ্রাম আছে, সেখানে জমি দখল, অর্থাৎ একদিকে জমি দখল, অন্যদিকে জমির গাছ কাটছিল একটা পক্ষ, তখন আরেকটা পক্ষ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রীতিমতো লোহার রড, লাঠি, বাঁশ দিয়ে একে অপরের উপরে হামলা চালায়। উভয় পক্ষের মোট 12 জন জখম হয়েছে, তার মধ্যে একজন মারা গিয়েছে। ইতিমধ্যে 12 জনের মধ্যে 7 জনের অবস্থা অত্যন্ত গুরুতর, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা আরজিকরে স্থানান্তরিত করা হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। মোট প্রথমে 4 জনকে করা হয়েছিল, তারপরে আরো 4 জন, মোট আটকের সংখ্যা 8 জনকে আটক করে দিয়ে হারোয়া পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এই এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। এখন এটা দীর্ঘদিনের গন্ডগোলের জের, এমনটাই মনে হয় উভয় পক্ষের দাবি যে সেখানে জমি দখল করে একটা পক্ষ, সেই পক্ষের গ্রামে মানুষ সেখানে গাছ কাটছিল, আর একটা পক্ষ বাধা দিতে গেলে এই গন্ডগোলের সূত্রপাত হয়। আজকে সকালবেলা জমিতে একদিকে দখল করা, অন্যদিকে গাছ কাটা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং এলোপাতাড়ি একের ওপর অপরের হামলা চালাতে শুরু করে। ইতিমধ্যে এই ঘটনার জন্য এলাকায় হারোয়া থানার পুলিশ গিয়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এদের মধ্যে যে 7 জনকে আহত হয়েছে, তার মধ্যে বিশেষ করে 20-22 বছরের যুবক রয়েছে, তাদের পাতা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের একাধিক আঘাতের চিহ্ন নিয়ে তারা কিন্তু তাদের অবস্থা অত্যন্ত গুরুতর এবং হারোয়া থানার যাকে প্রথমে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে তাদের আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। এখন এর মধ্যে কি জমিতে গাছ কাটা নিয়ে গন্ডগোলের যে জমি দখল না, এর জন্য অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। এখনো যে 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে, তাদের জিজ্ঞাসাবাদ করে এর পিছনে পরিকল্পিত হামলা কিনা বা এই গাছ কাটাকে সামনে রেখে অন্য কোনো ঘটনা আছে না, সেটাও তদন্তকারীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টা হারোয়া থানার পুলিশ শালিপুর এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বেশ, ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, হারোয়ার শালিপুরে সেখানেই জমি বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা এবং সেই সংঘর্ষের জেরেই একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 12 জন। আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে আটক করা হয়েছে 4 জনকে। জমি বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা এবং হারোয়ার শালিপুরে সেখানেই এই সংঘর্ষের ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 12 জন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই 4 জনকে আটক করা হয়েছে।